আরে ভাবি ভিডিও কল দিছে। হ্যাঁ ভাবি বলেন। তোমার ভাইয়া কোথায়? কখন থেকে আমি ফোন দিচ্ছি, ফোনটা ধরতেছে না। কোথায়? ভাবি আপনার বাবার বাড়ি থেকে যে যৌতুক হিসাবে গাড়িটা দিয়েছিলেন ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভাইয়া ঠিক করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখা। হ্যাঁ দেখাচ্ছি। ও শিট। আচ্ছা তুই তোর ভাইয়ার সাথে একটু কথা বলে দে তো। না না ভাবি, আমি এখন কথা বলাই দিতে পারবো না। ভাইয়া এমনিতে এখন রেগে আছে, আর আমি যদি কথাই বলাই দেই তাহলে আমাকে অনেক মারবে। হায় রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওর সাথে পরে কথা বলে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হায় রে, ও তো অনেক ঝামেলার মধ্যে আছে, আবার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আর আমি ওকে শুধু শুধু সন্দেহ করলাম। হ্যাঁ যাই হোক, ভাবি তো কিছুই বুঝতে পারল না। আমি এখন একটা ভাইয়াকে কল দিই। হ্যালো ভাইয়া, যে আইডিয়াটা দিয়েছিলে না, ভাবি কিছুই বুঝতে পারে নাই, এখন আমি রাখি। যাই হোক, আমি একটু গেম খেলি এখন। হ্যাঁ তুমি তুমি থাকো, আমি সোয়েটারটা নিয়ে আসতেছি, একটু বসো। তোমার আর কষ্ট করে সোয়েটারটা আনতে যেতে হবে না, এই যেন আমি নিয়ে আসছি। কি ব্যাপার শান্তা, তুমি এখানে? তোমার তো বাসায় থাকার কথা ছিল তাই না? তুমি এখানে কেন? হ্যাঁ আমি এখানে কি করে আসলাম তাহলে শোনো। হ্যালো, কি গাড়ি থেকে সোয়েটার নিয়ে আসবো মানে? না না, আমি তো কোনো গাড়ি বুকিং করি নাই। না না, আপনার কথা ভুল হচ্ছে, আমি কোনো তো গাড়ি বুকিং করি নাই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমি তো গাড়ি কোনো বুকিং করি নাই, তার মানে উনি কি বলতেছে? আচ্ছা, আরে এটা তো দেখতে পাচ্ছি আমার ফোন থেকে গাড়ি বুকিং করা আছে, কিন্তু আমি তো কোনো গাড়ি বুকিং করি নাই। দেখি তো, এই নাম্বার দিয়ে তো নয়নের ফোনও অ্যাপস খোলা আছে, তার মানে গাড়িটা কি নয়ন বুকিং করলো? কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা এক কাজ করি, আমি দেখি। আরে ম্যাডাম, এত দেরি হলো কেন আপনার? আমার তো আরো ভাড়া আছে, ভাড়া মারতে হবে না? আর আপনি এত দেরি করলেন। আর স্যারের সাথে তো অন্য মেয়ে ছিল, আপনি কে? আপনি তো আমি চিনতে পারতেছি না। তোমার স্যারই আমাকে পাঠাইছে, ও হচ্ছে আমার আত্মীয়। আচ্ছা সমস্যা নাই, তুমি জ্যাকেটটা আমার কাছে দাও। এই নেন। আচ্ছা তুমি একটা কাজ করো তো, দেখো তো গাড়ির মধ্যে এই ছেলেটা ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ,